গাবতলীর বাস টার্মিনালে যাত্রী পরিবহন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কায়কোবাদ, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি কোনো অভিযোগ করেছেন যাত্রীরা? নাজদিন, স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগেই কিন্তু গাবতলী বাস টার্মিনাল এবং এর আশেপাশে এলাকা কিন্তু পরিদর্শন করে চলে গিয়েছেন। তিনি যাওয়ার আগে কিন্তু পরিদর্শন করে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেটি বলছেন যে তাদের কাছে কিন্তু এবার অভিযোগের সংখ্যা অনেকটাই কম। তিনি বলছেন যে সবাই আসলে কম, যেটি নির্ধারিত সরকার নির্ধারিত করা সেটি দিয়ে কিন্তু যেতে পারছেন। তারপরেও কিছু অভিযোগ আছে, তিনি তার ভাষায় যেটি হচ্ছে দু একটি অভিযোগ এসেছে, তারা সেগুলোর বিপরীতে ব্যবস্থাও নিচ্ছেন, তিনি এটি জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে যদি কোনো ধরনের বাড়তি ভাড়া চাওয়া হয় বা কোনো ধরনের সমস্যা হয় যাত্রীদের, তারা কিন্তু বিআরটিএ অর্থাৎ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে যাতে অভিযোগ জানায়, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আর তার কাছে প্রশ্ন ছিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঢাকা শহর যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে, ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু তার কাছে প্রশ্ন ছিল। তিনি যেটি বলেছেন, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাঠে আছে, তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তারা ছুটিতে যাচ্ছেন না। তাই আর একই সাথে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকিও নেই বলে তিনি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে তিনি আশা করছেন যে এবার একটি সুষ্ঠু সুন্দর ঈদ কাটাতে পারবে নগরবাসী। একই সাথে ঈদ যাত্রাটাও কিন্তু একই সাথে নির্বিঘ্ন হবে বলে তিনি আশা করছেন। কিন্তু আর আমরা এখানে যাত্রীদের দেখছি, গাবতলীর বাস স্ট্যান্ডে কিন্তু তেমন ভিড় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি না এখানে। আর বাস কাউন্টার থেকে আমরা জানতে পেরেছি সবাই আসলে দীর্ঘ ছুটি যেহেতু আগে থেকে পরিকল্পনা করে অগ্রিম টিকিট নিয়েছেন, ফলে এখানে কিন্তু এখন কোনো যাত্রীর চাপ হচ্ছে না। অগ্রিম টিকিট নিয়ে যারা এসেছেন তারাই কিন্তু যাচ্ছেন। রানিং যে যাত্রী তা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ফলে কোনো ধরনের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।